শত্রুর অত্যাচার বেড়েই চলেছে, অন্যায় জুলুম করেই চলেছে। কিছুতেই এই অন্যায় জুলুম হতে আপনি রক্ষা পাচ্ছেন না, পেরেশান হয়ে আছেন। অনেক দুঃখ কষ্টের সহিত আপনার সময় কাটছে। আপনি অসহায় হয়ে পড়েছেন, কণ্ঠাসা হয়ে পড়েছেন। আপনি এই শত্রুর জুলুম হতে, অত্যাচার হতে মুক্তির কোনো রাস্তা আপনি পাচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের অসাধারণ অসাধারণ শক্তিশালী একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি আপনি এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে বিশ্বাস রেখে মাত্র 300 বার পাঠ করুন। ইনশাআল্লাহ শত্রুর শত্রুতা বন্ধ হবে, অন্যায় অত্যাচার বন্ধ হবে। শুধু বন্ধ করতে বাধ্য হবে না, সারা জীবন আপনার বাধ্য হয়ে থাকবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার ফজল এবং কারামে সে আপনার অনুগত হবে এবং বিন্দু পরিমাণ আপনার ওপর আর অন্যায় জুলুম করার দুঃসাহস করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, এই নাম এতটাই শক্তিশালী, এতটাই উপকারী আমার আপনার জন্য। এই নাম যখন পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার অসীম কুদরত, তিনি তিনার অসীম ক্ষমতার এক অংশ তিনি প্রকাশ করতে বাধ্য হয়ে যান। অর্থাৎ মহান রব্বুল আলামিন সেই পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে শত্রুর বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার অসীম কুদরতের এক অংশকে প্রকাশ করতে তিনি বাধ্য হয়ে যান, তিনি প্রকাশ না করে থাকতে পারেন না। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রুকে এমন অবস্থার মধ্যে ফেলে দেন যে সে জুলুম বন্ধ করতে বাধ্য হয়ে যায়, শত্রুতা খতম হয়ে যায় এবং তার অনুগত করে দেয়। এই নাম পাঠকারীর বাধ্য করে দেয়, অনুগত করে দেয়। শত্রু যেই হোক না কেন, আপনার ঘরের শত্রু হতে পারে, প্রতিবেশী হতে পারে, আপনার সমাজের কেউ হতে পারে, অথবা শাসক দলের কেউ হতে পারে। যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার অসীম কুদরত, অসীম ক্ষমতার এক অংশ তিনি প্রকাশ করতে বাধ্য হয়ে যান, তিনি প্রকাশ না করে থাকতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শত্রু ছিল, তন্মধ্যে উল্লেখযোগ্য এক শত্রু ছিল আবু সুফিয়ান। পরবর্তীতে এই শত্রুতাকে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দেন। শুধু খতম করে দেননি, এই শত্রুকে আল্লাহ সুবহানাহু তাআলা আমার নবীর বাধ্য করে দিয়েছিলেন, অনুগত করে দিয়েছিলেন। সারা জীবন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুগত হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে খালিদ বিন ওয়ালিদ এক সময় আমার আপনার নবীর চরম শত্রু ছিল। নবীর জান নেওয়ার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার অসীম ক্ষমতা, অসীম কুদরতের এক অংশ তিনি প্রকাশ করলেন। অর্থাৎ এই শত্রুতাকে খতম করে দিয়ে
শত্রুকে আমার নবীর বাধ্য করে দিয়েছিলেন, অনুগত করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই গুরুত্বপূর্ণ। আপনি নামের জিকিরটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপ ভাবে তিনার অসীম ক্ষমতার এক অংশ তিনি প্রকাশ করবেন। আপনার হয়ে শত্রুর বিরুদ্ধে তিনি সাহায্য করবেন, শত্রুতা খতম করে দিয়ে ওই শত্রুকে আপনার বাধ্য করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই নামের জিকিরটি আপনি করবেন, মৃত্যুর পর আপনি জান্নাতি হবেন। মৃত্যুর পর যত মুসিবত আছে, যত বিপদ আছে, সব বিপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন। প্রিয় দর্শক, আপনার হেফাজত এইভাবে হবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার আরশের ছায়ায় আপনায় আশ্রয় দেবেন। কত বড় মর্যাদা, কত বড় সম্মান সেদিন আপনি লাভ করতে পারবেন। অথচ সেই দিনটি হবে অনেক কঠিন। সেই দিনটি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি সেদিন বলবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার মুজরিমিনরা, হে গুনহেগাররা, আজ তোমরা আমার প্রিয় বান্দাদের হতে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। প্রিয় দর্শক, আমি আপনি বলতে পারবো না সেদিন আমরা কোন কাতারে দাঁড়াবো, তবে জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় আমরা একটু আশা করতে পারি যে অবশ্যই আল্লাহ পাক সেদিন আমাদেরকে তিনার নাফরমানদের কাতারে দাঁড় করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার আরশের ছায়ায়, তিনি তিনার রহমতের ছায়ায় আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এই নামের জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি আছে। আল্লাহ পাক এমনিতেই বলেছেন, সূরা আ'রাফ আয়াত নাম্বার 180, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো, অর্থাৎ তোমরা আমায় স্মরণ করো। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যখনই আমায় স্মরণ করবে আমি তখনই তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ তোমাদের বিপদ আপদ মুসিবত হতে আমি তোমাদেরকে উদ্ধার করব, দুনিয়াতে এবং পরকালে এ দায়িত্ব আমার। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি অনেক ওয়াদা দিয়েছেন। নবীরা পয়গম্বররা যেমন সাহায্য পেয়েছে, অনুরূপ সাহায্য তোমরাও লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঘাবড়াবেন না, নৈরাশ হবেন না, দুঃখ কষ্টের মধ্যে পড়ে একেবারে বেসবর হয়ে যাবেন না। আপনি মহান রব্বুল আলামিনের উপরে আশা রেখে, তিনার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে তিনার এই পাওয়ারফুল নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ আপনার নেক উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আল্লাহ পাক আপনার ওপর দয়াশীল হবেন, রহমশীল হয়ে যাবেন। আর রব যে বান্দার ওপরে রহমশীল হয়ে যায় তার আর কিসের হাজত, তার আর কিসের প্রয়োজন? সে তো মালামাল হয়ে গেল, সে তো হেফাজতের মধ্যে এসে গেল, সে তো মুক্তি পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই অসাধারণ নামটি কি এবং আমরা কোন পদ্ধতিতে এই নামের জিকিরটি করব। প্রিয় দর্শক, ওযু না থাকলে আপনি উত্তম রূপে ওযু করে নেবেন। প্রিয় দর্শক, ওযুটা আপনি সুন্নত তরিকায় আদব খেয়াল রেখে করবেন, অর্থাৎ ওযুর শুরুতে আপনি নিয়ত করবেন। আপনি মনে মনে এই নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি ওযু করছি। প্রত্যেক অঙ্গকে আপনি 3 বার করে
সুন্দর করে ধৌত করবেন। এটি হচ্ছে সমস্ত নবী এবং পয়গম্বরদের অজু। বলুন সুবহানাল্লাহ। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে কারো সাথে কথা না বলে আপনি একটি জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি পড়ার পূর্বে জীবনের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি এই ইস্তেগফারটি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এর বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি হতে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নেই। আপনি চিরঞ্জীব, আপনি সব কিছুর নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি আপনার কাছেই ফিরে এসেছি। প্রিয় দর্শক, অত্যন্ত আন্তরিকতার সহিত আপনি ইস্তেগফারটি পড়ে নেবেন। এরপর মহব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের পরেই যার সম্মান, যার ইজ্জত, জান্নাতের দরজা যিনি খুলবেন, সর্বপ্রথম যিনি জান্নাতে গমন করবেন, সেই আকে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। আমার সাথে একবার সওয়াবের নিয়তে পড়ুন বিশুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আল্লাহ পাকের এই পাওয়ারফুল নামের জিকিরটি করবেন মাত্র 300 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে পড়ুন, ইয়া মুনতাকিমু 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 ইয়া মুনতাকিমু। প্রিয় দর্শক, গুনে গুনে আপনি মাত্র 300 বার পাঠ করুন। ইনশাআল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন, জিকিরটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করবেন। আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করবেন, আপনায় ভালো রাখবেন, আপনায় হেফাজত করবেন। দুনিয়ার জীবনটা হবে সুখময়, শত্রু বাধ্য হবে, সে যেই হোক না কেন, যত বড়ই শক্তিশালী হোক না কেন, আপনার বাধ্য হয়ে যাবে, আপনার ইজ্জত সম্মান করতে বাধ্য হবে। ইনশাআল্লাহ পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সহজেই জান্নাত
নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং সব দিক হতে আমাদেরকে যেন উন্নতি দান করেন। এইভাবে করে মৃত্যুর পরের জীবন আল্লাহ পাক যেন সুখময় করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।